গুড মর্নিং ফ্রম ইমোলি গ্রাসল্যান্ড। আজকের দিনটা আমরা রেখেছিলাম ইমোলি গ্রাসল্যান্ডের জন্যেই। এখন এই গ্রাসল্যান্ডের ওপরেই আছি। ওপরের একদম পাহাড় অবধি যাওয়া যায়, তো আমরা একদম টপ অবধি যাইনি, কারণ ওখান থেকে যত এগোবো রাস্তা জানা নেই। 7 লেকস ট্রেক হয় এখান থেকে। তো আমরা ওপরের একটা পয়েন্ট অবধি গেছিলাম, এখন নিচ দিয়ে হাঁটছি। তবে জায়গাটা দারুণ। বৃষ্টি হলে এখানে এলে রিস্ক আছে, এখানে প্রচুর পোকামাকড় রয়েছে। আজকের দিনটা ভালো আছে, ওয়েদার ক্লিয়ার আছে আজকের ভিডিওয়ে থাকছে ইমোলি গ্রাসল্যান্ডের জার্নি। ইমোলি যাবার পথে এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম রাস্তার মধ্যেই। আজকে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার, আর এখান থেকে দুর্দান্ত লাগছে পুরো ভ্যালিটা দেখতে। আমরা ইমোলি ঢুকে গেছি, কিন্তু অ্যাকচুয়াল পয়েন্টটা কোথায় সেটা বুঝতে পারছি না। পেছনে একজন বাইকার ছিল, প্লাস একটা গাড়ি আছে। ওরা একটা ভুল পয়েন্টে চলে গেছিলো, তো ওরা বললো আরও আগে আছে। তো আমরা ওয়েট করছি, যদি কোনো গাড়ি আসে সেটাকে ফলো করে যাব, নাহলে এখান থেকে ব্রিঙ্গো বলে একটা কোনো ভিলেজ দেখাচ্ছে, সেটা আরও অনেকটা যেতে হবে। একটা এই দুর্দান্ত জায়গায় দাঁড়িয়ে পড়েছে, এখান থেকে ভিউটাও দারুণ লাগছে। একটু ওয়েট করা যাক। এই জায়গাটায় দাঁড়িয়েও দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছি। গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, পেছনে বাইকারটা আসছে হয়তো। আমরা এগিয়ে চলেছি। এখান থেকে একজনকে জিজ্ঞেস করলাম, বললো আরো 1 কিলোমিটার যেতে হবে, দেখি কোথায় পাওয়া যায়। ফাইনালি আমরা পেয়ে গেছি ইমোলি গ্রাসল্যান্ড। এই রাস্তাটা ওই সামনে গাড়ি রেখে দিতে হয়েছে রাস্তার ওপরই, আর এখান দিয়ে আমরা যাচ্ছি। কিছুটা হেঁটে যেতে হবে, আর এখান থেকেই 7 লেকস ট্রেকও হয়, যেটাতে টাইম লাগে। তো অত টাইম আমাদের নেই, ওটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট রুট আর টাইম টেকিং, আর ওটাতে টাইমও লাগে অনেক। আজকের ওয়েদারটা ভালো আছে, কালকে বৃষ্টি হচ্ছিল এখানে। আজকের ওয়েদারটা ভালো আছে, দেখা যাক কেমন লাগে গিয়ে। ইয়ো যদিও খুব বড় হাইক কিংবা ট্রেক নয়, 10-15 মিনিটস, বাট জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগছে। সরু রাস্তা একদম। আপনার অসুবিধা নেই তো? এদিকে দেখা। কত পোকার ডাক এখানে। কত পোকার ডাক বলতো, তাই না? ওই নিচে ওখানে আমাদের ব্লুবার্ড দাঁড়িয়ে, একটা সাদা গাড়ির সঙ্গে। অনেকটা ওপরে চলে এসেছি, লাগছে না? আমরা অলমোস্ট চলে এসেছি। হতে পারে। এখনো অনেকটা ওপরে উঠতে হবে, একদম ওই পাহাড়ের ওপর। আমরা এবার এখান থেকে রিটার্ন করব, তার কারণ আগে 7 লেকস ট্রেক হয়,
জানি না আগে কি আছে। তো আমাদের সঙ্গে একটা ফ্যামিলি এসছেন, আমরা দুজনেই আছি এই পুরো জায়গাটায়, আর কেউ নেই। ওনারাও রিটার্ন করছেন। সামনে ওপর অব্দি হয়তো যাওয়া যায়, কি আছে না আছে কিছু জানা নেই। তো বড় কথা এখানে প্রচণ্ড মশা আর পোকা চোখে মুখে ঢুকে যাচ্ছে। আমরা ভেবেছিলাম 10-15 মিনিটের একটা ছোট হাইক, তবে ওপরে উঠতে আমাদের প্রায় 40 মিনিট লেগে গেছে। ইমোলি গ্রাসল্যান্ড থেকে নেমে এসে আমরা এখানে একটা মিপি ভিলেজ বলে ভিলেজ রয়েছে, তো ওই দিকেই যাচ্ছি। 28 কিলোমিটার কিছু লেখা আছে, কি লেখা আছে জানি না। রাস্তাটা এখানে দারুণ সুন্দর, আর কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমরাই হয়তো একাই যাচ্ছি। মাঝে মধ্যে কিছু এখানকার লোকাল গাড়ি দেখতে পাচ্ছি। ওই জায়গাটা দারুণ, কি বলিস? হ্যাঁ, যাওয়ার সব থেকে সুন্দর ভ্যালিগুলো। এমোলি গ্রাসল্যান্ড ক্রস করে আমরা ভেতরে গ্রামের দিকে চলে এসেছি। মিপি ভিলেজ বলে একটা ভিলেজ ছিল, কোথায় ভিলেজটা দেখতে পাইনি। তবে এতটা আসার পর ওখান থেকে প্রায় আমরা 10-15 কিলোমিটার ভেতরে এসেছি। তো এখানে দেখি রাস্তা বন্ধ, আর যাওয়ার জায়গা নেই। এখান থেকে বাসিন বলে একটা কোনো ভিলেজ দেখাচ্ছিল, সেটা আরও 10-15-20 কিলোমিটার। হয়তো অন্য কোনো রাস্তা আছে, জানা নেই। তো এই রাস্তাটা বন্ধ আছে, তো আমরা এখান থেকে এবার রিটার্ন করছি। কি বলিস, এবার রিটার্ন করা যাক নাকি? বন্ধ রাস্তা। পুরো দিবাং ভ্যালিটাই এতটা সুন্দর যে এই জার্নিটাও আমরা দারুণ এনজয় করছি। এই রুটে একটা গাইড থাকলে সবসময় ভালো হয়। আনিনি থেকেই গাইড হায়ার করা যায়। আমাদের এই জার্নিটায় একটা গাইডকে খুব মিস করেছি। আর ইমোলি গ্রাসল্যান্ড এলে অবশ্যই কিছু মসকুইটো ক্রিম সঙ্গে রাখবেন, আর বৃষ্টি হলে এই জায়গাটা অ্যাভয়েড করবেন। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। তবে আজকের এই পুরো জার্নিটা অসাধারণ একটা জার্নি, দুর্দান্ত অরুণাচল।